স্ক্রিনটা লক্ষ্য করুন, দেখুন ছেলেটা একটা ইসলামী সঙ্গীত গেয়েছে। বিরোজা শরীফ রেখে মন বরে না, দিস্তার দাও গো শাহে মদিনা, দিতার দাও গো শাহে মদিনা। দেখেন এই ইসলামী সঙ্গীতটা কিন্তু মোটামুটি ভাবে সুন্দর হয়েছে, কিন্তু মোবাইল দিয়ে ইসলামী সঙ্গীত বা যে কোনো গান রেকর্ড করার সময় কিন্তু বাইরের অনেক সাউন্ড চলে আসে। আর এটা কিন্তু কাজ করার পরে যেখান থেকে নয়েজটা দূর করে দেওয়া হয়েছে। আর এই সঙ্গীতটা গাওয়ার পরে কিন্তু এরকম ছিল না। সঙ্গীতটা গাওয়ার পরে কিরকম ছিল সেটা একটু শুনেন। বিরোজা শরীফ রেখে মন বরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। দেখেন সঙ্গীতটা গাওয়ার পরে কিন্তু এরকম ছিল, চারপাশের বা বাইরের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু চলে আসছিল। আর এটা কিন্তু কাজ করে এই নয়েজটা দূর করে দেওয়া হয়েছে। বাইরের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আপনিও কিন্তু মোবাইল দিয়ে যদি কোনো গান বা কোনো ভিডিও করেন, সেখানে যদি বাইরের সাউন্ড বা বাইরের আজেবাজে শব্দ চলে আসে, সেই শব্দগুলো কিন্তু সরাই দিতে পারবেন। তারপরে কিন্তু ওই সাউন্ডটা অনেক সুন্দর লাগবে। দেখেন এই কাজটা আমি কিভাবে করেছি, কিভাবে এই নয়েজগুলো দূর করেছি, খুব সহজেই শিখে নেবেন। স্ক্রিনটা লক্ষ্য করুন, খুব সহজেই আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। আপনি এই কাজটি করার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লেখার পর এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। ক্যাপকাট অ্যাপসটা যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম দেখাবে। এখানে দেখেন নিউ প্রজেক্ট দেওয়া আছে, এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো করবে। আপনার গ্যালারি থেকে আপনি যে গান গজাল বা ভিডিও করেছেন, যেটার নয়েজটা আপনি দূর করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করলেই তারপর অ্যাডে ক্লিক করবেন। আপনি দেখবেন যে সেই ভিডিওটা ক্যাপকাটের ভিতরে ঢুকে গেছে। আপনি এই ভিডিও থেকে অডিওটা প্রথমেই আলাদা করবেন। আর এই ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপর নিচের এই অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আপনি এদিকে নিয়ে আসবেন। তারপর দেখেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও। আপনি এই এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করলেই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে একটা লেয়ার হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন আমার ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি এই অডিও থেকে নয়েজটা দূর করব। এ কারণে দেখেন অডিওর উপরে আমি ক্লিক করলাম। অডিওর উপরে ক্লিক করলে দেখেন আমি এই পাশে আসলাম, দেখেন এখানে লেখা আছে রিডিউস নয়েজ। আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে এরকম দেখাবে। দেখেন এটা যদি আমি এদিকে নিয়ে দেখেন এটা যদি আমি অন করে দেই তাহলে কিন্তু এখান থেকে নয়েজটা চলে যাবে। দেখেন আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখেন আমি একটু বাজাই। বিরোজা শরীফ রেখে মন বরে না, দিস্তার দাও গো শাহে মদিনা, দিতার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখেন এখন নয়েজটা কিন্তু অনেকটাই চলে গেছে। আর আপনি যদি এভাবে দুইবার করেন, আপনি এটার একবার নয়েজ এভাবে দূর করবেন, তারপর দেখবেন যে অনেকটাই কমে গেছে। তারপর আপনি ভিডিওটা আবার সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি আবারও নতুন করে ক্যাপকাট থেকে আবার এই নতুন যে ভিডিওটা সেভ দিয়েছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তারপর আপনি আবারও অডিওটা আলাদা করবেন। আবার আপনি রিডিউস নয়েজে গিয়ে নয়েজ দূর করবেন। এভাবে যদি আপনি 2-3 বার করেন তাহলে আপনার ভিডিও থেকে আপনার এই অডিওর যে নয়েজ আছে সেই নয়েজটা সম্পূর্ণভাবেই দূর হয়ে যাবে। আর আপনি ভিডিও সেভ করার জন্য উপরে দেখেন কোয়ালিটি দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। দেখেন কোন কোয়ালিটিতে ভিডিওটা আপনি সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর উপরে কর্নারে দেখেন একটা তীর চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করলে আপনার এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে যদি আপনি সেভ করার পর 2-3 বার আপনার ভিডিওটা এভাবে নয়েজ দূর করেন তাহলে আপনার ভিডিওর অডিও থেকে সম্পূর্ণভাবেই নয়েজটা দূর হয়ে যাবে। আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনি কোনো জায়গায় যদি কোনো ভিডিও রেকর্ডিং করেন সেখানে যদি নয়েজ থাকে সেই নয়েজটা ভিডিও থেকে কিভাবে দূর করবেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।